বাংলাদেশে সবুজ শ্যামলে এই দেশ, মাটি মানুষের দেশ এবং পাখি স্বর্গ এই দেশ। আমাদের এই ছোট্ট পরিসরের দেশটা যে পাখি আছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে নাই। ওরা স্বর্গরাজ্যের অধিবাসী মনে করে, আমরা তা ভাবি না। কিন্তু লেখক হিসাবে যারা লিটারেচার, যারা কলামিস্ট, এর মধ্যে একজন আলোচিত মানুষ আমাদের কাদের সাজ্জাদি আসলে থেমে থাকা লোক নয়। সে অনেক সুন্দর মনের মানুষ। আর আমাদের সাইফুল্লাহ ভাই সহযোদ্ধা। আমরা অনেকের চিনি, জানি। আমি বড় করবো না, কারণ সবারই এখানে মত বিনিময় করার একটা ইচ্ছা পোষণ করবে। তাই আমরা যারা আছি, যারা লেখনী শক্তি দিয়ে, ক্ষুরদার লেখনী দিয়ে যারা সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, কত বাষ্পে ছেয়ে গেছে এই সমাজ। অত ওয়েনের আব্বা আমান সাইদ একটা লিখছিল এসো নাক শিশু, একটা বই। আসলে এসো নাক শিশু, এখন সেই নাক শিশুরা যদি যে সেন্সেবল লিখেছিলেন যে নাক শিশুরা এই দেশকে একটা করবে, আসলে আমাদের যে মাদকাসক্তি এবং যেগুলি নেশাগ্রস্ত লোক, এটা ওই নাচ শিশু হয়তো ধ্বংস হয়ে এসো নাচ শিশু বইটা লিখছিল। হ্যাঁ, সুকান্তের মতো তার লেখা ছিল, কিন্তু সে চলে গেছে আমাদের ছেলে। তার সংসার মেলবে পাখা, পাখি গাইবে গান, আমরা হয়তো থাকবো না এই বিশাল বসুন্ধরা, আমরা একদিন চলে যাব। ঘড়িটা হৃৎপিণ্ডের শব্দের মতো দ্রুতই সময়ের চাকাকে ঘুরাচ্ছে, এমনি ভাবে ফুরে যাচ্ছে আমাদের জীবনে। আমরা একদিন চলে যাব। স্মৃতির রোমান্থনে সবাই যেন সবাইকে মনে রাখি, এবং সবাইকে আমরা মনের দর্পণে যখন খুলবে আলো, তখন যেন আমরা সবাইকে বাঁচিয়ে রাখি। পৃথিবী আমরা যে গ্রহের ভিতরে আছি, আমরা হয়তো একটা কুম্ভস্থলেই বলা যায়, আমরা এই গ্রহের লোক। আপনাদের দুঃস্বপ্নের কালো অভ্যাস কেটে দেখা দেখ সবার প্রত্যাশিত জীবনের সোনালী সকাল। আমি আমার ছোট্ট একটা কবিতা বলবো, সেই কবিতার নাম উলঙ্গ লাশ। এ কি করছো তোমরা? আমাকে আতর গোলাপ আর চন্দন দিয়ে সাজাতে হবে না। তোমরা কি দেখতে পাচ্ছ না লেজু গোবারের ফেদুর মা ছেঁড়া কাপড় আর ভাঙ্গা খোড়া হাতে বসে আছে? ও তো ভিক্ষেই নামতে পারছে না। আমার কাফনটা ওকে দিয়ে দাও। নিজুম রাতে সখিনা বোন আমার কবর করছে, লাশের সাথে করছে কারাকারি। দোহাই দোহাই তোমাদের, আমাকে আতর গোলাপ আর চন্দন দিয়ে সাজাতে হবে না, আমার কাফনটা ওকে দিয়ে দাও। ধন্যবাদ সবাই।